বাঙালির প্রিয় খাবার ঘুগনি। বিশেষ করে মটরের ঘুগনিটা তো সবাই প্রায় কম বেশি খায়। তো আজকে আর বেশি কথা বলবো না, তোমাদেরকে দেখাবো মটরের ঘুগনি কি করে করি। তো প্রথমে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এই প্রেশার কুকারে একটু জল নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। আর আগে থেকে আমি রেখেছিলাম এই মটরটা ভিজিয়ে। তো এই ভেজানো মটরটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এর মধ্যে তোমরা দিয়ে দিবে দুটো বড় বড় আলু। আমি দিয়ে দিয়েছি, প্রথম থেকে আমি কেটে রেখেছিলাম আগে। তো এই দুটো আলু প্রেশার কুকারে দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে প্রেশার কুকারটাকে। বেশি সেদ্ধ করবো না, আর দুটোই সিটি দেবো, তার বেশি সিটি দেবো না। আর এখানে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আমি একটা গোটা আর অর্ধেক পেঁয়াজ দিয়েছিলাম, তার বেশি দিইনি, কারণ এটাই অনেকটাই বেশি মনে হচ্ছিল। আর দুটো দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আর এই দেখো আমার হয়ে গেছে ঘুগনি সিটি দেওয়া। তো সেদ্ধ করার পর এই দেখো ঘুগনিটা দেখেছো কি সুন্দর সিদ্ধ হয়েছে, না বেশি গলেছে না শক্ত থেকেছে। তো তোমরাও এভাবেই সিটি দিবে। আগে থেকে ভিজে রাখলে কি হয় বলো তো, বেশি সিটি দিতে হয় না। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল। আর আমার কাছে ছিল না শুকনো লঙ্কা, তো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ফোড়ন দিয়েছি, আর তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেবে পেঁয়াজগুলো। তারপরেই দিয়ে দিয়েছিলাম আমি আদা বাটা, জিরে বাটা, আর কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। আমার কাছে ধনা পাতা ছিল না, তোমরাও ধনা পাতা থাকলে অবশ্যই দিবে। ধনা পাতা থাকলে কী হয় বলো, দিলে বলো তো টেস্ট করে, আর ধনা পাতার গন্ধটাই বেশি টেস্ট করে, সেটাই দারুণ লাগে। আর এভাবেই আমি দেখো কষিয়ে নিচ্ছিলাম মশলাটাকে। তোমরাও এরকমভাবে আস্তে আস্তে মিডিয়াম আঁচে দিয়ে কষাতে থাকবে। আর আমি একটু একটু করে জল দিচ্ছিলাম আর কষিয়ে নিচ্ছিলাম মশলাটাকে। তোমরা ভালো করে কষাবে, যত তরকারির মশলাটা ভালো করে কষাবে ততই টেস্ট করে। মশলাটাই হচ্ছে মেন, না হলে কী হয় বলো তো, ভালো করে না যদি তুমি মশলাটা কষাও তাহলে না টেস্ট করে না, দেখবে। মানে মেন হচ্ছে মশলায়। আর আমার এখানে দেখো হয়ে গেছে মশলা কষানো, তাই আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা ঘুগনিটা। এরপর এই সেদ্ধ করা ঘুগনিতে দেখছিলাম যে আলুগুলো গোটা গোটাই থাকছে, ভাঙা হয়নি। তাই আমি কি করেছিলাম, গ্লাসে করে আলুটা ভেঙে নিচ্ছিলাম। এই ভাঙা আলুগুলো আমি দিয়ে দেবো ঘুগনিতে। এই ঘুগনিতে যদি ভাঙা আলুগুলো দেই না তো একটু ঘন হবে। আর তার সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো। তোমরাও পরিমাণ মতো লবণ দেবে। আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিইনি, আমি লাস্টেই লবণটা দিই। তাতে ঘুগনিটা আমার প্রায় হয়ে এসেছে। তোমাদের যখন এই ঘুগনিটা হয়ে যাবে, নামানোর আগে অবশ্যই অবশ্যই দেবে গরম মশলা, কিছুটা পরিমাণ মতো গরম মশলা দেবে, বেশি দেবে না। আর এই দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে। তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো ঘুগনি। তো ঘুগনিটা কেমন হয়েছে বানানো অবশ্যই কমেন্ট করবে। আর আজকের মতো এতটুকুই, বাই বাই। আবার দেখা হবে ছোট্ট একটা মিনি ব্লগে।